কয়জন আসছে? বাকিরা কই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাকিরা কই তোমাদের? হুম? স্যার জয়েন দিতেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো তোমরা এতক্ষণ তোমরা আজকে জানো যে তোমাদের ক্লাস আছে, তোমরা আমাকেও বলতেছো না। আমি নাম্বার হারাই দিচ্ছি তোমাদের। বলো তোমাদের কি অবস্থা, বলো সবার কেমন আছো সবাই? হ্যালো। স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি, ভালো আছি। তো তোমাদের প্রফ হয়েছে না? আহ, জি স্যার। কেমন হয়েছে তোমাদের প্রফ? স্যার আলহামদুলিল্লাহ ভালো, সবাই পাস করবা? ইনশাআল্লাহ। শুধু একজন আনসার দিচ্ছে, বাকিরা কি প্রফ দেয় না ওরা? ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ। ছেলেগুলো কি ফেল করবে মনে হয়? ছেলেদের কোনো আওয়াজ নাই, ঘুমাচ্ছে মনে হয় এখনো, না? এই না স্যার, ছেলেরা আছি স্যার আমরা। তোমরা আছো? আচ্ছা ঠিক আছে, যাই হোক আমরা মোটামুটি আজকে তো তোমাদের অনেকদিন তোমাদের তো অলরেডি ফরেনসিক মেডিসিন অনেকগুলো ক্লাস হয়েছে না? জি স্যার। হ্যাঁ, অনেকগুলো ক্লাস হয়েছে তোমাদের। তোমরা এর কি কি শেষ হয়েছিল এর আগে বলো তো একটু। স্যার আমাদের সেকেন্ড টার্ম পর্যন্ত সিলেবাস শেষ স্যার। ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম দুইটাই শেষ? মানে স্যার ফার্স্ট টার্মটা নেওয়া হয়েছে, বাট আমাদের যে রুটিনটা দেওয়া হয়েছিল ওখানে সেকেন্ড টার্মের আগ পর্যন্ত ক্লাস সবগুলো করানো হয়েছে স্যার। সেকেন্ড টার্মের কোনো ক্লাস তো হয় না? স্যার হয়েছে স্যার। ও আচ্ছা। স্যার আমি Poison আপনাকে মনে হয় বাকি আছে। হোয়াটসঅ্যাপে দিচ্ছি স্যার। আচ্ছা এই ঠিক আছে, ক্লাসগুলো পয়জন সবই। তো বাকি আছে, পয়জন ওয়েপন এগুলো তো বাকি আছে না? জি স্যার, পয়জন পয়জন বাকি আছে। তোমাদেরকে রিদওয়ান স্যার অথবা বেলাল ভাই পড়াবে। ওয়েপন নিয়ে একটু করে আমরা বলি। ওয়েপন তোমরা স্যার আগে তো একজনকে ওয়েটিং এ রাখছেন। না, কই সবাইকে তো এডমিট করা আছে। চেক করছি, দাঁড়া এডমিট অল দিয়ে দিছি। আচ্ছা আমি তাহলে তো প্রথমে ওয়েপন তো তোমরা আগে দেখছো, আমি তো ওয়েপন দেখছো। হ্যালো, ওয়েপন আমাদের এখানে ওয়েপন তো দেখানো হয় না, না? নো না স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে, আমি মনে হয় তোমাদেরকে দেখাই এই জিনিসটা চেনো কিনা দেখো তো, এটা চেনো? জি স্যার। জি স্যার। বলো তো এটা কি? ছুরি। নাইফ স্যার। নাইফ, কিচেন নাইফ। এটা হচ্ছে কিচেন নাইফ, ঠিক আছে? তো তোমাদেরকে এখন আমি ছুরি যে দেখাচ্ছি, আমি এরকম করে তোমাদেরকে দেখাচ্ছি, যে তোমাদেরকে এভাবে দেখাচ্ছি, তুমি আমার সামনে বসে আছো, আমি তোমাকে দেখাচ্ছি এরকম করে। পরীক্ষার হলে কি সবদেরকে এভাবে দেখাবা? না স্যার। আমি এরকম করে ধরে আছি, পজিশন করে ধরে আছি, দেখো। কথা হচ্ছে পরীক্ষার হলে তো তুমি এভাবে দেখাতে পারবে না। তুমি যদি বলো যে স্যার এটা হচ্ছে ছুরি, স্যার কিন্তু ভয় পাবে, স্যার তোমার কিছু বলতে পারো না, কারণ ভয় পাবে যদি আবার ঢুকাই দাও। আচ্ছা তোমাকে এই ছুরিটা ধরতে হবে, সবকিছু একটা কে আছে, একাডেমিক পারপাসে যেহেতু তুমি ইউজ করতেছো, তোমাকে ধরতে হবে এরকম করে, এই যে এরকম করে। জুম ক্লাস হওয়াতে অনেকে দেখতে পারতেছে না সরাসরি, দেখো ছুরির মধ্যে দুইটাই আছে না, একটা হচ্ছে যেটা দিয়ে আমরা কাটি, যে বর্ডারটি দিয়ে কাটি, ঠিক আছে? এখন তুমি যদি এভাবে ধরতে পারো, আবার এভাবে যদি ধরো, মনে করো তুমি যেটা শার্পটা স্যারের দিকে রাখবা নাকি শার্পটা তোমার দিকে রাখবা বলো তো? ভদ্রতা হচ্ছে শার্প যখন কাটে এটা হচ্ছে তোমার দিকে, তাহলে তোমাকে এইভাবে ধরতে হবে, তাকে এই ঠিক এইভাবে, যেটা শার্প বর্ডার আছে যেটা দিয়ে কাটি এটা থাকবে নিচের দিকে। তাহলে তোমাকে এরকম করে ধরে তুমি কি বলবা? তুমি বলবা যে এটা একটা ছুরি, এভাবে বলতে বলতে পারবা না, তোমাকে বলতে হবে কি, এই যে এটা কি ভারী হালকা নাকি মাঝারি, মাঝারি হালকা, মানে মাঝারি টাইপসের। এই ছুরিটা কি হালকা, একেবারে হালকা, নাকি একটা ব্লেড নিছে, একটা ব্লেড আর একটা ছুরিটা নিছে, আর একটা নিছে কুড়াল, একেবারে কুড়াল। বলো তো কোনটা বেশি ভারী? কুড়ালটা বেশি ভারী, ব্লেড হচ্ছে একেবারে হালকা। কুড়াল। আবার এটা হচ্ছে তাহলে মাঝারি, তাহলে এটা হচ্ছে মডারেটলি হেভি। তাহলে ইটস এ মডারেটলি হেভি শার্প কাটিং, মডারেটলি হেভি শার্প কাটিং পয়েন্টেড। এখানে আবার একটা পয়েন্ট আছে, এই যে পয়েন্টেড, হচ্ছে moderately heavy sharp cutting pointed metallic weapon। এটা হচ্ছে মেটালিক, ধাতব। তাহলে মডারেট, এই কথাগুলো যেভাবে বলতেছি প্রফে তোমাকে এভাবেই বলতে হবে, এবং এভাবে না বললে তুমি ফেল করবা। তাহলে তিনটা কথা, একটা হচ্ছে মডারেটলি হেভি, একটা হচ্ছে শার্প কাটিং, একটা হচ্ছে পয়েন্টেড, আরেকটা কথা হচ্ছে এক করতে পারো, সেটা হচ্ছে মেটালিক ওয়েপন। তাহলে কয়টা কথা বলছি?
মডারেটলি দুইটা এম দুইটা এস, দুই পাশে দুইটা এম মাঝখানে দুইটা এস। একটা হচ্ছে মডারেটলি হেভি শার্প কাটিং, দুইটা এস না একটা আছে একটা, মডারেটলি হেভি শার্প কাটিং পয়েন্টেড মেটালিক ওয়েপন। ঠিক আছে? হ্যালো, জি জি স্যার। স্যার প্রথমে লিখে নাও, তোমরা লিখে নাও মডারেটলি হেভি শার্প কাটিং পয়েন্টেড মেটালিক ওয়েপন। এটা দুইটা পার্টস আছে, ইট হ্যাজ টু পার্টস। একটা হচ্ছে ওয়েপন, একটা হচ্ছে মেটালিক যে পার্টটা ওয়েপন প্রপার, এটাকে বলা হয় ওয়েপন প্রপার, এটা সবার বেলায় প্রযোজ্য। যেটা মেটালিক যে পোর্শনটা আছে এটা হচ্ছে কি রে, এটা হচ্ছে মেটালিক সরি ওয়েপন প্রপার। ঠিক আছে? হ্যালো, জি স্যার এটা হচ্ছে ওয়েপন প্রপার, আরেকটা হচ্ছে হ্যান্ডেল। একটা কি রে হ্যান্ডেল, এটা হচ্ছে ওয়েপন প্রপার, আরেকটা হচ্ছে হ্যান্ডেল। কত হচ্ছে ওয়েপন প্রপারের মধ্যে কি আছে দেখো, ওয়েপন প্রপারের মধ্যে কি আছে দেখো, এটা দুইটা এইজ আছে, দুইটা কি আছে এইজ। এইজ মানে কি রে ধার, এইজ মানে কি রে ধার। ধার এই যে এইটা একটা, এই পাশে একটা ধার আছে এইজ, আর এই পাশে একটা এইজ আছে। তুমি বলো তো কোনটা শার্প এখানে? তাহলে এটা হচ্ছে একটা শার্প এইজ, এটা হচ্ছে একটা ব্লান্ট এইজ। একটা শার্প এইজ, একটা কি রে ব্লান্ট এইজ। ঠিক আছে? তাহলে ইট হ্যাজ টু এইজেস, শার্প এইজ আরটা কি এইজ মানে কিরকম ই ডি স্যার জি, ই ডি জি ই এইজ। তাহলে একটা হচ্ছে স্যার এখানে শার্প। অনেকে ওয়েটিং এ স্যার। এডমিট দিচ্ছি তো সবাই। তাহলে এটা হচ্ছে টু এইজ, একটা হচ্ছে ব্লান্ট এইজ, একটা কি রে শার্প এইজ। ঠিক আছে? জি স্যার হ্যান্ডেল, হ্যান্ডেলের মধ্যে কি আছে দেখো, হ্যান্ডেল এখানে সরাসরি দেখাতে পারলে ভালো হতো তোমাদেরকে। হ্যান্ডেলটা কি সোজা নাকি একটু কার্ভ বলতো? হ্যান্ডেলটা কি সোজা না একটু কার্ভ? কার। এটা হচ্ছে একটা কার্ভ। তাহলে এটা হচ্ছে, এটা কি দ্বারা তৈরি? এটা হচ্ছে কাঠের, উডেন, মেড বাই উড। ঠিক আছে? হ্যালো, মেড বাই জি স্যার। একটা carved portion made it by woods, and it has two surface also, একটা upper surface একটা lower surface। ঠিক আছে? এখানে দুটো কি আছে, দুটো বর্ডার আছে, এই পাশে একটা বর্ডার, এই পাশে একটা বর্ডার। বুঝতেছো? এটা হচ্ছে ব্লান্ট এজ। তাহলে এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে মডারেটলি হেভি শার্প কাটিং পয়েন্টেড মেটালিক ওয়েপন কল্ড কিচেন নাইফ। ইট হ্যাজ টু পার্টস, একটা হচ্ছে ওয়েপন প্রপার, একটা হচ্ছে হ্যান্ডেল। ওয়েপন প্রপার একটা হ্যান্ডেল। ওয়েপন প্রপারের মধ্যে দুটা এইজ, একটা ব্লান্ট এইজ, একটা শার্প এইজ, দুটা সারফেস, আপার সারফেস লোয়ার সারফেস। একটা হচ্ছে পয়েন্টেড, একটা কি আছে, একটা পয়েন্ট আছে। এবার আসো, এই ওয়েপন যেটা হ্যান্ডেল আছে, হ্যান্ডেলের মধ্যে কি দুইটা সারফেস আছে? কথা বুঝতেছো? তারপর এটা হচ্ছে, জি স্যার এবং এটা হচ্ছে কার্ভ। স্যার অনেক সময় যেমন এই ছুরিতে নাই, থাকলে বলবো না থাকলে বলবো না। আমাদের ছুরি যেটা আছে এখানে কোনো ধরনের স্ক্রু, ফিক্সেটিভ কোনো স্ক্রু নাই, কিন্তু অনেকগুলো ছুরিতে কিন্তু প্যারেকের মতো, হুকের মতো, স্ক্রুর মতো কিছু অংশ থাকে। যদি থাকে বলবা, না থাকলে বলার দরকার নেই। ঠিক আছে? আসলে নর্মালি কি কাজে ব্যবহৃত হয়, নর্মালি কি কাজে ব্যবহার করি আমরা? চপিং এ। নাইফে কিচেনে বলতে এটা দিয়ে কি মাংস কাটা যায়? এটা দিয়ে কিন্তু মাংস কাটা, এটা দিয়ে ভেজিটেবল কাটা যায়। শাকসবজি ভেজিটেবল। ঠিক আছে? তাহলে ইউজড ফর কাটিং ভেজিটেবল। ঠিক আছে? হ্যালো, কত হচ্ছে এটাতে কি কি ইনজুরি করা যাবে? দেখো ইনজুরি কি কি দ্বারা করা যাবে দেখো, এই যে শার্প কাটিং যে এজ আছে, শার্প কাটিং যে এজ আছে, এটা দিয়ে কি কি ইনজুরি করা যাবে? একটা হচ্ছে ইনসাইজড উন্ড। এটা দিয়ে কি করা যাবে? আমি যদি এইভাবে কেটে ফেলি, তাকে এইভাবে যদি কেটে ফেলি, এটা হবে ইনসাইজড উন্ড। এটা কি বলবো? ইনসাইজড ওয়ান। শার্প যে এটা আছে, এটাতে আমি যদি হালকা হালকা যদি ঘষা দিই, হালকা ঘষা দিলে এটাকে বলা হয় অ্যাব্রেশন। তাহলে যদি হালকা ঘষা দিই, জাস্ট একটা দাগ হবে, কিন্তু একেবারে কেটে ফেলবেন, এটা হচ্ছে অ্যাব্রেশন। আর যদি কম করে কেটে ফেলি, এটা হচ্ছে ইনসাইজড উন্ড। ঠিক আছে? হ্যালো, জি স্যার। জি স্যার ঠিক আমি আছে যদি পুরোটা ঢুকাই দিই, পুরোটা যদি ঢুকাই দিই, স্ট্যাবিং পেনিট্রেটিং ওয়ান।
স্ট্যাবিং wound, penetrating wound, punctured wound, stab wound, penetrating wound, perforating wound, ঠিক আছে? আচ্ছা, কথা হচ্ছে পেনিট্রেশন এবং পারফোরেশন এদের মধ্যে পার্থক্য কি? পেনিট্রেশন পারফোরেশন পার্থক্য কি? আমি জাস্ট ঢুকাই দিলাম, জাস্ট পেটের ভিতর ঢুকাই দিছি, জাস্ট ঢুকছে কিন্তু বের হয় না, এটা কি রে, পেনিট্রেশন না পারফোরেশন? এটা পেনিট্রেশন Penetration. এটা পেনিট্রেশন। কিন্তু আমি যদি এদিকে ঢুকাই, যদি ওদিকে বের করে দিই, এটা হচ্ছে পারফোরেশন। এটা হচ্ছে কি? পারফোরেশন। তাহলে জাস্ট ঢুকবে, কোন একটা সেকের মধ্যে ঢুকবে, কিন্তু বের হবে না, এটা হচ্ছে পেনিট্রেশন। আর যদি ঢুকে যদি বের হয়, এটা হচ্ছে পারফোরেশন। ঠিক আছে? আচ্ছা, যে এটা নিয়ে একটা প্রশ্ন এক্সট্রা করে চলে আসবে, সেটা হচ্ছে পেনিট্রেশন এবং পারফোরেশন, পেনিট্রেটিং ওন আর হচ্ছে পারফোরেটিং ওন, দুইটার মধ্যে কেমনে তুমি চিনবা? পেনিট্রেটিং ওন এবং পারফোরেটিং ওনের মধ্যে কেমনে চিনবা? সাধারণত পেনিট্রেটিং যে ওনটা, অর্থাৎ দুইটা মানে এটা হচ্ছে বডি, এদিকে ঢুকাইছে, এদিকে বের করছি, এই যে এদিকে যে একটা এন্ট্রি ওন, একটা হচ্ছে এক্সিট সাইড। একটা এন্ট্রি সাইড, একটা কি সাইড? এক্সিট সাইড তাহলে এন্ট্রি সাইটের মধ্যে এন্ট্রি সাইড হবে ইলেকট্রিক্যাল, এন্ট্রি সাইডটা কি হবে? স্যার দু একজন ওয়েটিং আছে তো। Elliptical. ওয়েটিং যারা আছে তারা অ্যাকসেপ্ট করছে। এন্ট্রি যে সাইডটা হবে সেটা হচ্ছে ইলিপ্টিক্যাল। ইলিপ্টিক্যাল মানে চেনো? মাকো আকৃতির, বাংলায় বলো মাকো আকৃতির, এরকম পাতার মতো, চোখের মতো। এন্ট্রি সাইডটা হবে ইলিপ্টিক্যাল। আর এক্সিট সাইডটা কেমন হবে? এক্সিট সাইডটা মেবি রাউন্ড অর ইররেগুলার, ঠিক আছে? রাউন্ড অথবা ইররেগুলার হবে। এবং এন্ট্রি সাইডটা হবে ইনভার্টেড আর এক্সিট সাইডটা হবে ইভার্টেড। একটা ইনভার্টেড, একটা হচ্ছে ইভার্টেড, মানে একটা হচ্ছে ভিতরের দিকে যাচ্ছে, একটাতে মনে হচ্ছে বের হয়ে যাচ্ছে। বুঝতেছো? জি স্যার। জি স্যার কোনটা ডেঞ্জারাস? কোনটা ডেঞ্জারাস? দুইটাই ডেঞ্জারাস। তবে পেনিট্রেশন হলো অনেক সময় ইন্টারনাল হেমোরেজ অনেক সময় বেশি হয়। দুটাই কি? দুটাই ডেঞ্জারাস। আচ্ছা, কথা হচ্ছে তাহলে পয়েন্টেড এটা দিয়ে, এই যে শার্প কাটিং এইচটা দিয়ে কি করা যাবে? ইনসাইজ উন করা যাবে, অ্যাব্রেশন করা যাবে। আর পয়েন্টেড যে অংশ দ্বারা এটা দিয়ে কি করা যাবে? পেনিট্রেটিং উন, পাংচার উন, স্ট্যাব উন, তুমি যাই বল, এটা দিয়ে আবার অ্যাব্রেশন করা যাবে। ঠিক আছে? কথা শুনতেছো? জি স্যার। ল্যাসারেশন করা যাবে। আচ্ছা, ব্লান্ট যে এইচটা, ব্লান্ট যে এই অংশটা, এটা দিয়ে কোনো ইনজুরি করা যাবে? জি স্যার, ব্রুইশ করা যাবে। ল্যাসারেশন। তাহলে এই যে আমি যদি জোরে মারি, এখানে ব্রুইশ হবে, ল্যাসারেশন হবে। ঠিক আছে? আমি যদি আঙ্গুলের মতো বাড়ি দিতে থাকি, একটা ছোট বাচ্চাকে নিয়ে এরকম করে বাড়ি মারি, অনেকক্ষণ ধরে বাড়ি মারি, জোরে বাড়ি মারি, তাহলে ফ্র্যাকচার হবে। তাহলে কি হবে? ফ্র্যাকচার। এটা যে নেচার অফ ডেথ, এটা কিভাবে মানুষ ব্যবহার করতে পারে বলতো? এটা দিয়ে কি সুইসাইড করা যাবে? হোমিসাইড করা যাবে? কি করা যাবে? যাবে স্যার, দুইটাই যাবে। হোমিসাইড এবং সুইসাইড। মাথা গরমে গেছে, রোজা রমজানের বলছে শরবত বানাইতে, আমরা বলছি কে বানাইতে? শরবত বানাইতে। শরবত বানা, তোমার ইচ্ছা করে নাই, দিছো ডুবাই। ঠিক আছে? রোজা রমজানের দিন তুমি ছেঁকা খাইছো, মাথা মেজাজ গরম হয়ে গেছে, সব আল্লাহর উপরও মেজাজ গরম হয়ে গেছে, যার থেকে ছেঁকা গেছে ফুটে মাথা গেছে, দিছো ধরে নিজের মধ্যে টেনে দিছে, এরকম করে ৫০টা দিয়ে দিছো। এটা করবো তোমরা? কেউ কারো প্ল্যান আছে? কারো না প্ল্যান নিজে করার দরকার নেই। কারো মধ্যে ইচ্ছে হলে আমাদেরকে বলবো, আমরাই তোমাদেরকে তাহলে এটা বলতে পারবা কেউ? হ্যালো, কেউ বলতে পারবা? জি স্যার। কেউ একজন জি বলো স্যার। দেখি, বলো। সঞ্জিদা রোল নাম্বার 41, তুমি বলো এটা কিভাবে ডিসক্রাইব করবে? একজন বলো, ডেসক্রিপশন করে। সঞ্জিদা, ডিসক্রাইব করো, বলো। পারবা? moderately heavy sharp cutting wood, এটা হচ্ছে টু পার্টস থাকে। মডারেটলি হেভি, মডারেটলি হেভি শার্প কাটিং পয়েন্টেড মেটালিক ওয়েপন। চারটা কথা: মডারেটলি হেভি, শার্প কাট, পয়েন্টেড, মেটালিক ওয়েপন। দেখি বলো, ছেলেদের মধ্যে কে আছে? ছেলেদের মধ্যে বলো। ছেলেদের মধ্যে কেউ নাই? ছেলেরা কই রে? এই প্রমিত ধর আসো।
জি স্যার। বলো, তুমি বলো এটার পার্টস কি কি আছে, বলো প্রমিতা, বলো এটা পার্টস কি কি আছে। স্যার এটা কয়টা পার্ট আছে? দুইটা পার্ট, একটা হচ্ছে ওয়েপন প্রপার, এটা হচ্ছে ওয়েপন, এটা সবার বেলা, এটা হচ্ছে ওয়েপন প্রপার, ঠিক আছে, যেটা মেইন ওয়েপন প্রপার, Handle. একটা হচ্ছে কি হ্যান্ডেল। হ্যান্ডেল। ওয়েপন প্রপারটা ডিসক্রাইব করো তো, বলো আফনান, বলো আফনান, ওয়েপন প্রপারটা ডিসক্রাইব করো, ওয়েপন প্রপারটা বলো। স্যার ওয়েপন প্রপারের মধ্যে এজ আছে, একটা হচ্ছে ব্লান্ট, একটা হচ্ছে শার্প, আর হচ্ছে সারফেস আছে, আপার সারফেস আছে, লোয়ার সারফেস আছে, পয়েন্টেড এন্ড আছে একটা। হ্যাঁ, ওকে ফাইন। তারপরে ব্লান্ট, এটা সরি হ্যান্ডেলটাকে ডিসক্রাইব করো তো, রাফা 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 এটাকে ডিসক্রাইব করো তাড়াতাড়ি, বলো রাফা, আসো তুমি, আসো। এটা দিয়ে কি ইনজুরি করা যাবে বলো তো? ওয়াসিকা নোহা বলবে পয়েন্টেড অংশ দিয়ে injury করা যাবে। So pointed in the penetrating wound and perforating wound. এটা দিয়ে অ্যাব্রেশন করা যাবে না যদি হালকা জি করে স্যার করি? যাবে। জি স্যার। তারপর আর Laceration, শার্প এজ দিয়ে কি করা যাবে? sharp edge দিয়ে incise stone, abrasion, laceration. আচ্ছা ঠিক আছে, তাহলে এটা নিয়ে পারবা না তো, ছুরি নিয়ে নাইফ নিয়ে জিজ্ঞেস পারবা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। এটা কি আমার ধরা ঠিক আছে এখন? আমার তো ধরা ঠিক আছে? না স্যার। তাহলে কিরকম? এইভাবে ধরতে হবে না, এভাবে ধরতে হবে, না ঠিক আছে স্যার। এখন ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। সেম একটা জিনিস হচ্ছে, দেখো এটা কি বলতো, এটা কি চাপাতি? দা স্যার। এটা দা না, এটা চাপাতি। দা কিরকম? এটা বাসায় দা আছে। চাপাতি অনেকে ইউজ করে, তোমাদের মধ্যে যারা পলিটিক্স মডিক্স করো, হ্যাঁ, প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য দৌড়ে দৌড়ে নিয়ে দেখো না, চাপাতি দিয়ে কোপায়, দেখো না? সব কোরবানির করা হয়। কাউকে কোপাইছো কোনোদিন? হ্যাঁ? আচ্ছা তাহলে তুমি এটা না দেখে বা এবার ওটার মতো করে বলো তো এটা কেমন হবে? এটা কিন্তু একটু হেভি আছে, তুমি যদি আসলে যেটা সরাসরি ক্লাস নিলে তখন বুঝতে পারতো, দুইটা যদি ধরে দাও এটা কিন্তু হেভি, তাহলে ওটা ছিল মডারেটলি হেভি, এটা হচ্ছে কি হেভি, মডারেটলি হেভি, এটা হচ্ছে হেভি, ওইটাও শার্প, এটাও শার্প কাটে, এটাও শার্প কাটে। আচ্ছা এটা কি পয়েন্টেড? দেখো এটা হচ্ছে পয়েন্টেড, কিন্তু এটা স্যার। না, এটা কিন্তু পয়েন্টেড না, তাহলে এটা হচ্ছে হেভি, ওইটা ছিল মডারেটলি হেভি, এটা হচ্ছে হেভি। শার্প কাটিং, পয়েন্টেড, এটা কেন পয়েন্টেড না, আর এটা হচ্ছে একটা কি বলবো মেটালিক, এটাও মেটালিক, ইটস এ হেভি, হ্যালো, হেভি শার্প কাটিং মেটালিক ওয়েপন, হেভি শার্প কাটিং মেটালিক ওয়েপন, ঠিক আছে? তাহলে ইটস এ হেভি শার্প কাটিং মেটালিক ওয়েপন কল্ড চাপাতি বা চপার, চাপাতি বা চপার, কথা বুঝতেছো? তাহলে এটা হচ্ছে হেভি শার্প কাটিং, হ্যালো, মেটালিক জি ওয়েপন স্যার। কল চাপাতি বা কল্ড চাপাতি বা চপার। তাহলে এটারও কয়টা পার্টস আছে? দুইটা পার্টস, একটা হচ্ছে ওয়েপন, এটা কি বলবো, এটাকে কি বলবো? ওয়েপন প্রপার। আর এটাকে কি বলবো? হ্যান্ডেল। এবার ওয়েপন প্রপারটা ডিসক্রাইব করো, তাহলে এখানে কয়টা এইজ আছে তুমি বলো, কয়টা এইজ? দুইটা এইজ, একটা হচ্ছে ব্লান্ট, একটা কি শার্প, শার্প। ব্লান্ট একটা কি শার্প। তারপরে কয়টা সারফেস আছে বলো, কয়টা সারফেস? টু সারফেস। কয়টা সারফেস? সার্ভিস। টু সারফেস। এই যে হ্যান্ডেলটা কেমন? হ্যান্ডেলটা এটাও কার্ভড, এটা কেমন রে? কার্ভ এবং মেডেড বাই উড, মেডেড বাই উড। এখানে দেখো তুমি বললে বুঝতে পারবা এই অংশটা ভারী বেশি, যেটা মেটালিক প্রপার, যেটা ওয়েপন প্রপার, যেটা এটা কিন্তু ভারী, এটা কিন্তু হালকা। তাহলে এটা হচ্ছে তুমি যখন এটা ডিসক্রাইব করো, তাহলে এটা হচ্ছে কার্ভড, মেডেড বাই উড এন্ড লাইটার দেন ওয়েপন প্রপার, লাইটার দেন ওয়েপন প্রপার, এই কথাটা বলতে হবে, লাইটার দেন ওয়েপন প্রপার, বলতে পারবা? ইনশাআল্লাহ স্যার। এটা নরমাল ইউজটা কি? নরমাল ইউজ এই যে কাটিং ভেজিটেবল
এবং কাটিং মিট, এটা দিয়ে কিন্তু মাংস কাটা যাবে। যেমন এই দুটার মধ্যে তুমি যদি মাংস কাটো, এটা দিয়ে মাংস কাটা যায়, এটা দিয়ে মাংস কাটা যায়। তাহলে দেখো এটা কি, কোনো কিছু ভেজিটেবল, কাটিং ভেজিটেবল, কাটিং মিট, অথবা কাটিং কোনো হার্ড কোনো কিছু, শক্ত কোনো কিছু কাটতে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে? হ্যালো, এখন কি কি স্যার, স্যার এখনো একজন স্যার ওয়েটিং আছে স্যার। দুইজন আছে এর জন্য। ওদেরকে অ্যাডমিট দিচ্ছে। এটা কি কি করা যাবে? যে শার্প এজ দিয়ে কি করা যাবে? ইনসাইড স্টোন। শার্প এজ দিয়ে কি করা যাবে বলো তো? Inside চপিং কুচি কুচি করে কেটে ফেলা যাবে। কাউকে যদি কোপা এরকম করে কুচি কুচি করে, তাহলে ইনসাইড স্টোন। ঠিক আছে? চপিং, স্ক্র্যাপিং করা যাবে, স্ক্র্যাপিং। ঠিক আছে? জাস্ট এরকম করে চাপ দিয়ে রাখলে স্ক্র্যাপিং করবে। ঠিক আছে? আর এটা দিয়ে যেটা মেটাল হ্যান্ডেল আছে, অ্যাব্রেশন, ব্রুইশ, অ্যাব্রেশন, স্যারেশন, ফ্র্যাকচার, হ্যাঁ ঠিক আছে, এগুলো করা যাবে। পারবা? আর এটা কি সুইসাইডাল না হোমিসাইডাল বলতো? এটা কি সুইসাইডাল না হোমিসাইডাল? homicidal. সুইসাইড এত বড় চাপাতি কিন্তু সবার হাতে হাতে থাকে না। চুরি হচ্ছে বাসায় থাকে, কিন্তু চাপাতি তো বাসায় থাকে না। এটা হচ্ছে মেইনলি কি হোমিসাইডাল। আচ্ছা, হোমিসাইডাল বলতে এখন কথা হচ্ছে, হ্যালো জি স্যার। Sir, শোনা যাচ্ছে। আমি যদি এটা দিয়ে কাউকে কোপাই, এটা দিয়ে কোপাইলে কিন্তু সাথে সাথে মরবে না। এটা দিয়ে কোপাইলে, কারণ এটা কোপাইলে কিন্তু কারণ এটা হচ্ছে পয়েন্টেড না, পারফোরেট, পেনিট্রেশন হবে না। পারফোরেট তুমি যদি ঢুকাই দাও, পেনিট্রেশন বা পারফোরেশন হবে না। তুমি যখন কোপাবা, এটা কিন্তু খুব গভীরে যাবে না একেবারে। এটা দিয়ে যদি ঢুকাই দাও অনেক গভীরে চলে যাবে, কিন্তু এটা দিয়ে ঢুকালে অনেক গভীরে যাবে না। দ্যাট মিনস ইন্টারনাল যে স্ট্রাকচার, সে ইন্টারনাল স্ট্রাকচার কি হচ্ছে না, ক্ষতি হচ্ছে না। তুমি যদি বাইরে কোপাও, শুধু বাইরের মাংসগুলা, হাড্ডি, বাইরের মাংস, চামড়া, এগুলোতে ক্ষতি হবে, কিন্তু ইন্টারনাল স্ট্রাকচার, লিভার, হার্ট, স্টোমাক, কিডনি, এগুলোতে এফেক্ট করবে না। তাহলে এখানে মৃত্যুর সম্ভাবনা কম। এখানে মৃত্যুর সম্ভাবনা কম। মরবে কেন? মরবে কেন? মেয়েকে যদি, ওই যে বললাম, ব্লিডিং হয়ে, এক্সেসিভ ব্লিডিং হয়ে, হেমোরেজ হয়ে শক হয়ে সে মারা যায়। মনে করো তুমি কাউকে কোপাইছো, অনেকগুলো ব্লিডিং হয়েছে, ব্লিডিং হতে হতে, হেমোরেজ হতে হতে সে মারা গেছে। ঠিক আছে? বুঝতেছো আমার কথা? জি স্যার। তো এই দুটা যদি আসে পরীক্ষায় এগুলো আসবে, তোমাদেরকে ধরতে বলবে, পারবা? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। মেয়েরা খুব গভীর ভিতর থেকে ইনশাআল্লাহ বলতেছে, ছেলেগুলো আর কোনো খবর নাই। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার। সামনে পাইলে তোমাদেরকে ইনশাআল্লাহ। ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। হচ্ছে, আর ইনশাআল্লাহ বলতে হবে, ইনশাআল্লাহ বলতে হবে, মুখ দিয়ে ফেনা তুলতেছো, কিন্তু পরীক্ষার হলে জিজ্ঞেস করলে আর পারে না। এমনি এখানে ইনশাআল্লাহ বলতে বলতে মুখ দিয়ে ফেনা বের হয়, কিন্তু পরীক্ষার হলে জিজ্ঞেস করলে আর পারে না। কয়েকদিন কালকে পরশু তোমাদের সিনিয়ররা প্রফ দিছে, তেমন একটা ভালো কারণ ওদেরকে অনেক ভালো করে পড়ানো ছিল, ওরা পারে না। আশা করি তোমরা পারবা, তোমরা মোটামুটি সিরিয়াস আছো। তো যাই হোক, আমরা এই আর কি। তোমাদের এমনি কারো কোনো কথা থাকলে বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। তোমাদের সাথে অনেকদিন পর দেখা হচ্ছে। স্যার আমাদের আগে যে দুইটা মানে আমাদের আগে যে দুটো টার্ম হয়েছে স্যার, মানে টার্মের ক্লাসগুলো হয়েছে, ওগুলো কি স্যার রিপিট হবে? হ্যাঁ, এগুলো রিপিট করতে হবে তো। তোমরা অনেক ক্লাস ভুলে গেছো না, অনেক কিছু ভুলে গেছো। এগুলো প্র্যাকটিক্যাল, মানে তোমাদেরকে আর তোমাদের প্রফ কখনো সেটা ডিপেন্ড করবে আর কি। প্রফ যদি খুব আর্লি পিরিয়ডে হয়ে যায়, আর্লি পিরিয়ডে হয়তো হবে না, ঠিক আছে, এগুলো আবার রিপিট হবে। কারণ কি করবে, তোমাদের ক্লাস তো মানে চলবে, ক্লাস চললে এগুলো রিপিট হবে, টেনশন করিও না। অফলাইনে হবে না স্যার এগুলো, নাকি অনলাইনে? বুঝি নাই। না, অফলাইন তো গভর্নমেন্ট পারমিশন দিলে না, পারমিশন দিলে তো ইয়া করতে হবে এটা। স্যার, প্রফ হইতে পারলে ক্লাস কেন হতে পারবে না? এখন ওটাই তো, এখন আমাদের সবকিছু এলোমেলো হয়ে গেছে না, সরকার সবকিছুতে মাঝামাঝি। এখন কথা হচ্ছে, ক্লাস হলে প্রতিদিন আসতে হবে, প্রফ তো একদিন বা 2 দিন 3 দিন এরকম, এটা আর কি। এখন সবকিছুতে এখন এদিকে গেলে সমস্যা, এদিকে গেলে সমস্যা। এখন সবাই একটা এমন একটা পরিস্থিতি, এগুলো কারোর উপর কোনো হাত নাই আর কি। তবে খুলে দিতে পারতো, তবে এখন তো আবার বেড়ে গেছে। মাঝখানের সময়টা খুলে দেওয়া যেত, কিন্তু এখন তো আরো বেড়ে গেছে। কালকে 112 জন মারা গেছে না, এখন কিন্তু অনেক আউটব্রেক হচ্ছে এটা আর কি। তারপর আর কারো কোনো প্রশ্ন? তোমাদের ক্লাস টাইম জানো তোমরা?
রবিবার সরি মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার। বেলাল তুমি আমাকে সবার পার্সেন্টেজটা দিবা ঠিক আছে? এখানে 47 জন আমি সহ 47 আমি সহ তাহলে আমি সারা আছে 46 যারা যারা আসে নাই আমি এখানে দেখতেছি কারা কারা আসে নাই আমার কাছে তুমি আমাকে আমি ছবি তুলে রাখতেছি দাও তুমি আমাকে তারপরে কি করবা জানা দিবে ঠিক আছে? তুমি আমাকে রোল নাম্বার কারা কারা অ্যাবসেন্ট শুধু এটা দিলে হবে কারা কারা অ্যাবসেন্ট এটা দিলে হবে ঠিক আছে? আমি তুলে রাখছি কারা কারা অ্যাবসেন্ট এটা আমাকে দিয়ে দিও ঠিক আছে বেলাল? তাহলে আজকে তোমাদেরকে আর ইয়া না করি তোমাদেরকে নাকি 2 ঘন্টা পড়াবো নাকি পড়াবো? না না, স্যার বৃহস্পতিবার স্যার। কে ক্লাস নেবে? No, sir. বুঝি না আজকে প্রথম দিন আজকে এমনিতে এরকম থাকুক আর অনলাইনে আসলে পড়াতে বড় কথা হয় না তারপর না পারতে পড়ানো আর কি ঠিক আছে? স্যার বৃহস্পতিবারের ক্লাসটা কে নেবে? আমি নিব বৃহস্পতিবার দিন আমি নিব দেখি ওকে স্যার। Thank you সবাইকে যাও সবাই আমাকে এটা দিয়ে দিও হ্যাঁ? ওকে স্যার আমি দিয়ে দিব স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Hello?